আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের উদ্যোগে হাঁপানি আন্তর্জাতিক ইনডোর স্টেডিয়ামে রাজ্যস্তরীয় যোগ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, বিভিন্ন দপ্তরের আধিকারিক, ক্রীড়াবিদ, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানের সূচনায় সম্মিলিত যোগাভ্যাসের আয়োজন করা হয়। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন। অনুষ্ঠানে বক্তারা যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে যোগচর্চাকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাঁর বক্তব্যে বলেন, যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি একটি জীবনধারা। নিয়মিত যোগচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান ব্যস্ত জীবনে সুস্থ ও ইতিবাচক জীবন গড়ে তুলতে যোগাভ্যাসের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। আমরা দেখেছি ভারতবর্ষের যারা আমাদের মুনি ঋষিরা দিনের পর দিন এই যোগাসন করে এসছে। আমরা এটাকে বুঝতেও পারিনি যে যোগার মাধ্যমে আমরা এত কিছু এখানে আমরা পেতে পারি, যেটা আমি বললাম যে যোগ যোগ, সেটা আজকালকার যারা ছেলে মেয়েরা আছেন তাদের আমার মনে হয় বোঝা প্রয়োজন। এবং এখানে আমাদের যে প্রচলিত যে কথা যে আমাদের দেশের দেবাদিদেব মহাদেব হলেন যোগার আদি গুরু এবং তিনি হলেন সারা বিশ্বের প্রথম যোগ গুরু। আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরে সুস্থ, সচেতন ও নেশামুক্ত সমাজ গঠনের বার্তা দেন মন্ত্রী টিঙ্কু রায়। সারা রাজ্যে যদি আমরা দেখি, এই যোগাটা শুধুমাত্র একটা সময় আমরা যেভাবে বলতাম মন এবং শরীর ভালো রাখা এই যোগার মাধ্যমে, আজকের দিনে কিন্তু আমরা আমাদের রাজ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার বলতে খুশি হচ্ছে যে যোগাটা আমরা আমাদের রাজ্যে বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের, আমরা যারা এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রী তাদের মধ্যে এটার আমরা সারা দেশের সঙ্গে যদি তুলনা করি অনেক বেশি আমরা এগিয়ে আছি। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার সকালে ওয়ার্ড অফিস প্রাঙ্গণে এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার যোগপ্রেমী মানুষজনের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন। সুস্থ শরীর ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। এরপর আমরা আমাদের মণ্ডলও করব, এরপর রবীন্দ্র ভবনে যাব, অনেক প্রোগ্রাম আছে আজকে। বরজলা মণ্ডলের উদ্যোগেও এদিন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। অংশগ্রহণ করেন দলীয় কর্মী ও ছাত্রছাত্রীরা। ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বরজলা মণ্ডলের উদ্যোগে রবিবার এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মণ্ডল স্তরের কার্যকর্তাদের পাশাপাশি এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ শরীর ও মানসিক স্বাস্থ্যের বার্তা তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ, ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যদিকে দ্য সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাস টার্মিনাল অর্থাৎ নাগেরজোলা বাস স্ট্যান্ডে যোগ দিবস উদযাপন করা হয়। আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে ৭ রামনগর বিধানসভার অন্তর্গত ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে আগরতলা বিজয় কুমার স্কুলেও যোগা দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।